তোরে তো মুই মোর কথা কইয়াই দিছি ময়দানে যুদ্ধ করে মরমু মোরা আর তুই তাহার ভাগ দিতে যাবি ওই সেন্টুরে তাই আমি সেন্টুরে যাই ক ওই ঝরুমারের লাগে মোকাবেলা করু মেরু রে শরীরটার মধ্যে কিরম দিন ম্যাশ ম্যাশ করতেছে বুঝলু মেলা দিন হয়ে গেল অভ্যেস হয়ে গেছে তো মনে কর যে সকালবেলা এসে একটু শরীরটা উত্তেজনা হয়ে গেল সারাটা দিন একটা জোশের মধ্যে থাকা গেল ছোট ভাইজান যেভাবে খেপিছে এবার মনে হয় খুনকার এই গ্রামের থেকে উচ্ছেদই হয়ে যায় খুনকার ফ্যামিলির কোনো চিহ্ন এই গ্রামে থাকতেছে না তা এই যে বড়বাবুকে রং নম্বরে যেই কথাটা কয়ে ফেলাইছো সেই কথাটাই কি আমাকে কওয়ার জন্য অস্থির হয়ে আসছো আমার মনের কথাটা তুমি কিভাবে জানলে শেফালি? ভাবি তোমার আচার ব্যবহার কিন্তু খারাপের চেয়ে খারাপ হয়ে যাচ্ছে কিছু কইনি সেই জন্য যাইছে তাই করবে কে আমি আবার কি করলাম আমাকে এসে আমার সাথে ঝগড়া বাঁধাবার চাচুকে কি আমি খামাখা ঝগড়া করতেছি আর তুমি কি করতেছ সেটা তোমার চোখে পড়ে না কখন থেকে দুইটা মানুষ এসে খাড়াইলাম বসলাম তুমি একবার ফিরেও তাকাইলা না আমার কথা না হয় বাদই দিলাম কিন্তু এই জামাইটার তার তো একটা সম্মান দেওয়া দরকার নাকি আপনি ননদ তো ঠিক কথাই করছে ভাবি কামটা কিন্তু আপনি যথেষ্ট খারাপ করেছেন ব্যবহারেই তো মানুষের পরিচয় ঠিক আছে মানলাম আমি খুব অন্যায় করছি এখন তোমাকে যা করতে ইচ্ছে হয় তোমরা করোগে ভাই খালি তোমাকে সাথে কে এই বাড়ির কারো সাথে আমার কোনো কথা কবের ইচ্ছে করতেছে না হায় এবারে কারোর সাথে তোমার কথা কতে ইচ্ছে করবে না কারণ থলে থেকে বিলাই বাইর হয়ে গেছে এবারে সকলেই তো তোমার সঙ্গে ভালো হয়ে গেছে দেখ পরিবানু আমি তোর চাই বয়সে বড় সম্মানও বড় বড়র সাথে যেভাবে কথা কওয়া উচিত সেইভাবে পারলে আমার সাথে কথা কইস আর তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কই দিলাম এই ভালো হবে না এই কি করবে তুমি শুনে কি করবে মারবে হ্যাঁ তুমি কি বড় সুবান রেখেছো তুমি মনে করেছো কিছু জানি না যে মহিলা ঘরের মধ্যে বসে স্বামীক মারবার যায় তাকে আবার সম্মান দিয়ে কথা কওয়া লাগবে এই তোমার কথা কি লজ্জা করে না হ্যাঁ আপনি ননদ তো ঠিক কথাই কইছে আপনার সম্পর্কে যেসব হিস্ট্রি শোনা যাচ্ছে তাতে তো আপনার লজ্জা হওয়ারই দরকার আছে হিস্ট্রিটা জানার পর থেকে আপনার ননদ যে কি পরিমাণ হিট পাইছে সে কথা আপনি চিন্তাও করতে পারবেন না আরে কার কথা তুমি কচ্ছাও তার মনের মধ্যে যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো যে একজনে তালাক দেওয়া বউ হয়ে আবার আরেকজনে বিয়ে করে এত বছর যাবত ঘর করতেছে তা আবার সবকিছু গোপন রাখে আপনি ননদ কিন্তু ঠিক কথাই কইছে মানুষের জীবনে অনেক ধরনের কাহিনী থাকতেই পারে তাই বলে সেই জিনিসটা গোপন করাটা আপনার কিন্তু মোটেও উচিত হয়নি তিন সওয়াল যার বড় হয়ে গেছে এতদিনে আপনি নিয়ে এই হিস্ট্রি দেখিসাও হ্যাঁ দেখিসাও কত দিমাগ হয়েছে সবকিছু ভাঙ্গে চুরে ফেলে আরে মহিলা তো দুইটা বিয়ে হয়েছে আমার ভাইয়ের সাথে এতদিন গোপন রেখে ঘর করতেছিস আবার তুই দিমাগ দেখাচ্ছিস ঠিক কথা কইছো তো তুমি চিন্তা করা যায় তার দিমাগের কি সৃজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার শিফালি তুমি একা তোমার আর দুই বোন কই হ্যাঁ আমার অন্য দুই বোনকে নিয়ে তুই কি করবি আমি একলাই আছি আর কেউ নাই না কথাটা বিশেষ হচ্ছে না ও তার মানে কবে চাচ্ছ আমি তোর কাছে মিথ্যে কথা বলছি না 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 মিথ্যে কথা কব কিসের জন্য তোমরা তো তিন বোন আবার একজোট না হয়ে কোনো সময় চলাফেরা করো না অবশ্য সেদিন তোমার বড় বোন একলা পাইছিলাম না মানে তুমি আমার দিকে এরকম গুল্লা গুল্লা করে তাকা আছো কিসের জন্য শিফালি আমি তো তোমাদের নিজস্ব সীমানার্থে মেলা দূরে অবস্থান করতেছি সরকারি রাজপথে দাঁড়ায় আমি তোমার সাথে কথা করছি রাজপথের কথা পরে করছি তুই কি করলু আমার বড়বাবু তোর সাথে একলা কথা কওয়ার জন্য আসছিল হ্যাঁ কি জন্য এ কথা করি মিথ্যে কথা কওয়ার জায়গা পাসনি এই যে তুমি খামাখা উত্তেজনা হচ্ছেও শান্তি 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 আমি কি সেই কথা করছি যে তোমার বুবু একলা এসে আমার সাথে কথা কইছে মানে তার সাথে চলতি পথে হঠাৎ করে দেখা হয়ে গেছিল তারপর নানা ধরনের আলোচনা হইলো নানা ধরনের কথাবার্তা হইলো এই যেরকম ধরো যে তোমার সাথে চলতি পথে হঠাৎ আমার দেখা হয়ে গেছে অবশ্য জুইর সাথে দেখা হওয়ার পর নানা ধরনের বাল্য স্মৃতি জিরা মনে আসলো সেটাই কইলেম জুই কনে এই তুই কিন্তু ফাউল কথা করছিস
বড় বাবু তোর সাথে মেলা কথা কইছে, এটা হবেই পারে না। আর তুই যদি এটা প্রমাণ করবে না পারিস তাহলে কিন্তু তোর খবর আছে। শিফালি শিফালি শিফালি, তুমি তো দেখতেছি সত্যি সত্যি একটা মাথা গরম মেয়ে। তুমি একটা সুন্দরী রূপবতী মেয়ে, তোমার কি এরকম কুৎসিত রাগ করা সাজে? কও, রাগের রূপই হচ্ছে কুৎসিত। হয়েছে, আমার রূপের কথা তোর কাছে শুনবার আসি নাই। আমার বুবু তোর সাথে মেলা কথা কইছে, তুই এই কথা কইস নি? আরে বাবা, সে কথা তো কইছি। তোমাকে একটা অনুরোধ করি, তুমি আমাকে তুই তুকারি করে কোনো কথা কয় না। হাজার হলেও তো আমি তোমার সাথে সিনিয়র, তাই না? তোমার মুখে তুই তুকারি কথা শুনলে পরে খুব কুৎসিত লাগে। হাজার হলেও তুমি তো একটা রূপবতী মেয়ে। শিফালি, তুমি কিন্তু আমার কথার ভুল অর্থ করতেছাও। জুয়ের সাথে যে আমার কথাবার্তা হয়েছে সেটার কিন্তু তুমি অন্য মানে করতেছাও। জুয়ের সাথে যে কথাবার্তা হয়েছে সেটা হলো বাল্য স্মৃতি নিয়ে। এই যে মনে করো ছোটোবেলা ক্লাস 3-তে পড়ার সময় আমি যে সবদার ডাক্তার মাথা ভরা ডাক্তার এই কবিতাটা আবৃত্তি করে ফার্স্ট প্রাইজ পাইছিলাম একটা কাঁচের গিলাস, সেই সব নিয়ে আলোচনা হয়েছে। আর এছাড়া আরও নানা ধরনের স্মৃতিচিহ্ন নিয়ে কথাবার্তা হলো। তোমার বুবু কনে জুই কনে সেটা তো কইলে না। এই বারবার আমার বুবুর খবর নিচ্ছিস কিসের জন্য রে? না 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 শিফালি, তুমি আমার কথার খারাপ কোনো মানে করো না। তুমি আমার দিক গুল্লা গুল্লা করে তাকায় রাগ করে কথা করছো তো আমার মনে হচ্ছে তুমি একলা একলা খারাপ কথা করছো দেখে তোমার কোনো খারাপ ঠেকতেছে। তোমার বুবু জুই যদি তোমার পাশে থাকতো তাহলে মনে হয় একটু ফ্রি মাইন্ডে ভালো করে কথাবার্তা কওয়া যেত। তুগারের সাথে আমাদের কিসের কথা রে? খুনকার বাড়ির লোকজন আমাদের নিয়ে যেসব আজে বাজে কথা কই বেড়াচ্ছে তাতে কথা তো দূরে থাক। তুগারে আমরা কচু কাটা করব, গরু জবাই করা সুইড়ে নিয়ে আমার দুই বোন কিন্তু রেডি হয়ে আছে। শান্তি শান্তি, সন্ধি সন্ধি, তুমি এত রাগ হচ্ছেও কিসের জন্য শিবালি? আমি তো শান্তির পক্ষে কথা কইছি। শান্তির পক্ষে কথা কবের যায় তো আমি অন্য কিছু মানে করি নাই। এই যেমন ধরো আমাদের বাড়িতে কিন্তু তোমাদের নামে নানা ধরনের আজে বাজে কথা হয়, আমি অবশ্য প্রতিবাদ করি সব সময়। আবার তোমাদের বাড়িতেও কিন্তু আমাদের নামে নানা ধরনের খারাপ কথা প্রচার করানো হচ্ছে, ছড়ানো হচ্ছে। তাই করছিলাম কি, তোমাদের সাথে যদি সরাসরি আলোচনা করবে পারতাম না, মানে করছিলাম কি যে আমার শান্তির পথে তোমার মতো যদি একজন রূপবতী সাথী পেতেন। না মানে তুমি কিন্তু আমার কথা ভুল বুঝতেছাও। এই সাথী বলতে কিন্তু আমি খারাপ কিছু মানে করি নাই। শিফালি শিফালি, শান্তি শান্তি, শিফালি। সাদ মামা ফালাটা দেন, মার্ডার করবো। এই এদিক দে, কি হয়েছে এত উত্তেজনা কে? বলেন তো সাদ মামা মার্ডার করবো, ফালাটা দেন। এই এমন একটা ভাব করতেছু যে বাঘ বাড়াইছে, কাক মার্ডার করবো রে? মার্ডার করার জিনিসটা একটাই, খুনকারের গোষ্ঠী। খুনকারের বড় বেটাক মার্ডার করবো, ফালা দিয়ে ফরফর করবো। খুনকারের বড় বাটাক মার্ডার করার জন্য এত উত্তেজনার কি আছে রে? হ্যাঁ, প্রত্যেক দিন কম করে হলেও 10 বার তাকে মার্ডার করা যায়। চুপ করে বসে, ঘটনা কি শুনি। বসা যাচ্ছে না সাদ মামা, আমার মাথা তাগুন জল দিছে। তোমার আল্লাহ দোহাই লাগে, আমাকে বাধা দিও না। আরে আমি তো তোকে বাধা দিচ্ছি নে, খালি ঘটনাটা শুনবে চাচ্ছি। ক ঘটনা সাংঘাতিক সাদ মামা। শেফালির সাথে খাড়ায় খাড়া দাঁত কেলায় গল্প করতেছে। এর জবান আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো। ফালাখান দেন মামা, আমার দেরি সহ্য হচ্ছে না। তা শাহজাহান দাঁত কেলায় গল্প করতেছে, শিবালি কি করতেছে? এটা কি যারা শুরু করলে সাদ মামা? শিবালি আবার কি করবি? দাঁড়ায় দাঁড়ায় গল্প শুনতিছে। তাহলে আর তুই মার্ডার করবো কেবা করে রে? শেফালি যদি চিৎকার করতো বাঁচাও বাঁচাও কয়ে, তাহলে না একটা মার্ডার করার মতো পরিস্থিতি সৃষ্টি হতো, তুই মার্ডার করবার পারতি। এখন তো তুই মার্ডার করবার গেলি, শেফালি উল্টা বাধা দেবার পারে। খামাখা আমার ফালা ধরে টানাটানি শুরু করিস। এইসব কামে ফালা দেওয়া যাবে না, আমার ফালার একটা মান সম্মান আছে না? তুমি যত যাই কও সাদ মামা, মার্ডার আজ হচ্ছেই। না দিলে তোমার ফালা, ফালা ছাড়াই ওর ভবলীলা আজ আমি সাঙ্গ করতেছি। তোমার বড় বোন দুইয়ের সাথে তো আমার মেলা আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সেসব কথা তোমাদের কাছে কিছুই কয় নাই, তাই না? না, কলিবারে কিছুই হতো না। এই তোমার সাথে পয়লা যে ভুল বুঝাবুঝিটা হইলো সেটা আর হতো না। শোনো, তোমাকে একটা কথা কয় রাখি, আমি কিন্তু আমার আর দুই ভাইয়ের মতো না। আমি হইলাম শান্তির পক্ষের মানুষ, নরম প্রকৃতির মানুষ।
এসব কথা আমাকে করে লাভ কি? আমি তো শান্তির পক্ষের মানুষও না, তোর মতো নরম প্রকৃতিরও না। তোর বাইগারে বাগে পেলে আস্তে মতো দোলাই দেব, যেমন তোকে দিছিলাম। সেটা আমি অবশ্য ভালো করেই জানি। তোমরা তিন বোন একটু কড়া প্রকৃতির, রাগী প্রকৃতির। অবশ্য আমার আম্মাও সেদিন সে একই কথাই করছিল। আমি কিন্তু তার ধারণার সাথে একমত পোষণ করিনি, আমি অবশ্য প্রতিবাদ করেছি। তোর আম্মা আমাকে নিয়ে কি কথা কইছে রে? না না, সেরকম কিছু কয় নাই। ওই শুভাকাঙ্ক্ষী হিসেবে, মানে সিনিয়র গুরুজন মানুষ হিসেবে যেটা কয় সেরকমই কইছে। ওই যে তোমরা তিন বোন আমাকে ধরে যেদিন মারলে, সেদিনই প্রথম আম্মা কথাটা কইলো। কয় যে ওরা তিন বোন যেরকম দরজাল, বিয়ে করে যেসব স্বামীর সাথে বিয়ে হবি, স্বামী করে জীবনটা নাকি ফানা ফানা হয়ে যাবি। আমি অবশ্য ডাইরেক্ট প্রতিবাদ করছি। আমি কইছি আম্মা দেখো, ওরা করা হলে কি হবি, করা মেয়ে করে সব সময় একটু ঠান্ডা নরম স্বামীর সাথে বিয়ে হয়। কি ঠিক কইছি না? তুই আছিস, তোকে আমি মেলাবার ওয়ার্নিং দিছি, একবার না, দুইবার না, তিনবার না। একই তোকে আমি মারে ফেলাবো আজকে। তুই কি মনে করিস? একই শিফালি, তোমার খালাতো ভাই ভিলেনের মতো এরকম করে এসে শান্তি নষ্ট করতেছে কিসের জন্য? শেফালি কি কবি রে? সব শালা শেফালি কি কবি? হ্যাঁ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। ভাই সেন্টু, আমাকে মৃত্যুর হুমকি দেওয়ার আগে, মার্ডার করার আগে আয়নার সামনে দাঁড়া, তোর নিজের ফিগার আর চেহারাটা ভালো করে দেখে নে। আমি শান্তির পক্ষের মানুষ দেখে তোর সব কথা সহ্য করে নিচ্ছি, কিন্তু আমার ছোট দুই ভাই দাঁড়া সুদার হাতে বলি পরে কিন্তু তোর বিলের মতো কিন্তু আছাড়তে ধরে মারি ভালাবি। কি রে শালা, তুই আমাকে হুমকি দিস? তোর বাসার শেষ বিন্দু আসাও শেষ হয়ে গেল। থামো সন্দীপ ভাই, খামাখা ফালাফালি করতেছিস কিসের জন্য? হ্যাঁ চলো। শেফালি বাধা দিল জন্য বাঁচে গেল, না হলে পরে আমার হাত থেকে পৃথিবীর কেউ আজ তোকে বাঁচাবে পারতো না। আচ্ছা হয়েছে হয়েছে, চলো চলো। গানের মধ্যে যে নতুন বিষয়গুলো আইতে আছে সেগুলো ঢুকাইয়া দিয়া পুরো তোমার রিহার্সেল শুরু করিয়ে দাও। হারুন ঠিক কথাই কয়েছে। এবার গানের মধ্যে খুনকারের সাথে ঝরু মেরু যে কুত্তে তারা খাইছে, সেটাও চমৎকারভাবে তুলে ধরা লাগবে। তুলি ধরা লাগবি খালি করতেছে, গানের আসর তো হইতেছে না। খালি রিহার্সেল করতেছি। তোমার প্রোগ্রাম কবে হবে? প্রোগ্রাম ফাইনাল না হলে রিহার্সেলও জমে না। আরে প্রোগ্রাম যখন শুরু হইবে তখন থেকে মনে করো লাগাতার ভাবে চলতেই থাকবে। তোমাকে কত প্রোগ্রাম চাই সেইটা খালি কও। হারুন ঠিক কথাই কয়েছে। প্রোগ্রাম তো আমরা এখনই স্টার্ট করতে পারি, খালি ড্রেসটা ডেলিভারি না পাওয়ার কারণে একটু দেরি হচ্ছে। দর্জি ঘরে এই একটা সমস্যা, এ কথা দিয়েও ঠিক রাখতে পারে না। আমি সেই জন্য তখনই কইছিলাম ওই গোকুল চাঁদের দোকানে যায় না, ওই বেটা কথার চেয়ে গান বেশি। আরে দেরি একটু হলেও ওই চ্যাংরার কিন্তু কাটিং ফিটিং খুব ভালো। তা ঠিক। ইস রে, দেখো দেই তামসাটা একটা কথা কমু কমু করিয়াও মনেই থাকে না। আচ্ছা তোমরা একটা কথা কও দেই, এই ড্রেস বানানো লইয়া তোমাকে মনের মধ্যে কোনো ধরনের আক্ষেপ আছে? কে আক্ষেপ থাকবি কে? না মানে ড্রেসের রং ইত্যাদি নিয়ে মন খারাপ থাকতে পারে না। না রে ভাই, আক্ষেপের কি আছে? তোমারে গানের দল, তোমারে ড্রেসপত্র, আমরা খালি গায়ে দিয়ে প্রোগ্রাম করব, এখানে আর আক্ষেপের কি আছে? সেটাই তো। তো আমার একখান কথা আছে, কও। সেটা হলো যে এই ঢোলের একখান নতুন জামা মানা দিলে কিন্তু ভালোই হয়। আরে অবশ্যই দিমু, এইটা কোনো বিষয়ই না। তোমাকে খালি একটা কথা কমু, মগো উপর কিন্তু তোমাকে আস্থা রাখতে হইবে। হারুন ঠিক কথা কয়েছে। আশেপাশে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, সেই সব আজে বাজে লোকের কথায় কান দেওয়া যাবে। তোমাদের এই আমাদের সাথে এখন চৌধুরী সাহেবের মান সম্মান এক হয়ে গেছে, কথাটা মগজের হা লাগবে, বুঝছো? তুমি আমাকে বাধা দিলে কিসের জন্য শেফালি? জানো তুমি আমাকে যদি বাধা না দিতে তাহলে পরে ওই চ্যাংরা আমি যে আজকে কি করতাম তুমি কল্পনা করবে পারতে না। তোমাকে বাধা দিয়ে তোমার উপকারই করেছে। তুমি যদি শাসনের সাথে লাগতে যেতে তাহলে সে করে তোমাকে ধরে আসার দিত। কিডা কিডা আমাকে আসার দিবি? আমার ওজন কত জানো? আমাকে দেখে তোমার মনেই হবার পারে যে কেউ আমাকে তুলে আসার দিবের পারবি, কিন্তু অত সোজা না। আমার ভিতরে পুরোটাই সলিড, বুঝিছো? একেবারে শীষের মতো ওজন। বুঝতে পারছি। তোমার ওজন হচ্ছে 5 মণ,
কিন্তু তুমি খামাখা উত্তেজিত হয়ে শাহজাহানের সাথে মারপিট কেন করবে গেলে সেটাই আমি বুঝতে পারতেছি না। সেটাই যদি বুঝতে তালি পরে ওয়েক আমার হাত থেকে বাঁচাই দিতে না, বুঝিছো? ওই কালপিটাকে আমি বাঁচাই রাখবো না, যে করে হোক ওকে আমি মারিয়ে ফেলাবো, বুঝিছো? ওই কালপিট কয়বার আসছে? তোমরা 3 বোন নাকি ওর সাথে একসাথে কবুল পরিছাও। এই ইতিহাস তোমরা ভুলে যাবে পারো, কিন্তু আমার পক্ষে ভুলা অত সহজ না, বুঝিছো? কারণ আমি তোমাকে এক ভালোবাসি। শেফালি, তুমি একটু যাও, আমি কামটা সারি আসি। কে বড় বাবুকে দেখে কি ভয় পাইছো? কিসের ভয়? ভয় পাওয়ার কি আছে? ঘটনা তো রং নাম্বার। খারাপ শান্তু খারাপ করছি, শান্তু যাস না, খারাপ করছি। এ বলা কত দূর যাবো রে, তো ধরে পারবো না। বাদ দে তো বড় বাবু। বাদ দেবো মানে? এসব কি কথা বলো শিপালি? তুমি জানো ও কি করেছে? ও আচ্ছা, তুমি সেন্টুর সাথে কিসের জন্য? হ্যাঁ, আর তুমি দেখতেছো যে সেন্টুকে পুরো আমি চড়া হয়েছি, তাহলে তুমি ধরলে না কিসের জন্য আগে? যাই গে, খামাখা নরম কাঠে সুতোরের বল দেখানোর দরকার নেই। এসব তুমি কি কথা বলতেছো শিপালি? তুমি কি জানো যে সেন্টু কি করেছে? জানি বুবু, তোমরা সকলেই এরকম মেলা কিছু করতেছাও যা আমরা জানবারও পারতেছি না। যত বড় মুখ না তোমার, তত বড় আসপদ্দার কথা কয় ফেলালি। হ্যাঁ, তোমার কিন্তু প্রমাণ করে দেওয়া লাগবে যে আমি কি করেছি। তুমি জানো যে তুমি কত বড় কথা কয় ফেলাইছাও? জানি বলেই তো করছি বুবু। ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। চলে বাড়িতে, বাড়িতে চলে। বাড়িতে আসো, কিছুই তো বুঝতে পারছিস না। আমি আমার বাপের বাড়ি আইছি, আমি আমার ভাইকে দেখবে, আর আমার ভাইয়ের বউ কিভাবে আমাকে অপমান করে। আমি আমার বাপের বাড়ি আইছি আর আমার ভাইয়ের বউ কয় ভালো করে কথা না বলে আমার সাথে কথা কবি না, চলে যাবি। ওরে থাম তো, অনেক কাঁদিস, মনে হচ্ছে কেন মরার বাড়ির কান্না শুরু করে দিস। থামেক করছি। দেখলে তো আমি কার জন্য কাঁদি, আর সে কি কথা করছে। আমার ভাই আমার প্রতি কোনো মায়া দয়া নাই। যদি থাকতো তাহলে তার বউ এইভাবে আমাকে অপমান করতে পারতো না। আপনার বোন তো ঠিক কথাই কইছে ভাইজান। আপনার কথাবার্তার মধ্যে তো একটু মায়া দয়ার ছাপ নেই কলেই তো চলে। নেই কলেই তো চলে। আপনিই তো আমাকে পাগল সাব্যস্ত করে দিচ্ছেন। তা পাগলের তো শোক তাপ মায়া কোনো কিছুই থাকবে কথা না। আপনি এত বড় পাগলের ডাক্তার হয় এই সামান্য জিনিসটা আপনি জানেন না। আপনাকে পাগল খাওয়াতে আপনার মাইন্ডে লাগিছে ভাইজান। অবশ্য পৃথিবীতে সব পাগলে কি পাগল করলে সে মাইন্ড খায়। আমি তো অস্বীকার করতেছি না যে আমি পাগল, আমি রাগও করতেছি না। তবে এই পাগলের কাছে বিচার নিয়ে আসছিস কিসের জন্য? আপনার কাছে বিচার নিয়ে আসবো না তো কার কাছে যাব? আপনার বউ যেভাবে একের পর এক আমাকে অপমান করতেছে, তার বিরুদ্ধে নালিশ নিয়ে আপনার কাছে আসবো না তো ওই চৌধুরীর কাছে যাব? তুমি ঠিক কথাই কইছো পরিবানু। এই হিস্ট্রিটা যেভাবে প্রকাশ পাওয়া শুরু হয়েছে তাতে বিশের মনে হয় তার কাছে নিয়ে যাওয়া লাগবে। আপনাকে পাগল খাওয়াতে আপনার মাইন্ডে লাগিছে ভাইজান। অবশ্য পৃথিবীতে সব পাগলে কি পাগল করলেই সে মাইন্ড খায়। আর একবার যদি তুমি আমাকে পাগল কইছো রবিউল, তাহলে তোমার কিন্তু খবর আছে কয়ে দিচ্ছি। হায় রে আল্লাহ, মানুষ যে বউ এরম ভাউরে হয় আমি কোনোদিনও দেখিনি। আরে যে বউ স্বামীক মারবে যায়, সে মোর কথা শুনে ভগ্নিপতির গায়ে হাত তুলবে যায়। তুমি আর খুন করে বড় বাটা ছিল না, কিন্তু একটা গায়ে পড়া স্বভাবের না। ওই সাথে কি আসলে যাইছে কথা কওয়া লাগে? ও তো নিজেই এসে গায়ে পড়া ঝাপা পড়ে কথা কয়। সম্পূর্ণ একটা 100% কারেক্ট কথা কইছে বুবু। যেমন মনে করো যে আমার আব্বার কিন্তু সব সাল এক হয়নি, আমাকে যে বড় ভাই সম্পূর্ণ বিপরীত মুখ হয়েছে। আবার একটা ফাউল কথা কয়ে ফেলাচ্ছ। তাই নাকি? আমি তাহলে আপনার খালি তিরস্কারই করি, কি কন?